নমস্কার। বৈচিত্র্য কথার সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প অম্বর দুর্গ। রাজস্থানের জয়পুর নগরের অদূরে অম্বর দুর্গ রয়েছে। কোনো এক সময়ে অম্বর দুর্গ ছিল ধুন্ধার দেশের রাজধানী। এই দুর্গের আয়তন ছিল বিশাল। এর ভেতরে অসংখ্য রহস্যমণ্ডিত সুড়ঙ্গ রয়েছে। এই দুর্গে যে ভবনগুলি রয়েছে তার খামের গায়ে শিল্প নৈপুণ্যের ছাপ বর্তমান। সর্বপ্রথম এই অঞ্চলের অধিকারী ছিল শক্তি স্বরূপিণী অম্বা। অম্বা ছিল সকলের আরাধ্যা। তার নামের অনুসরণে ওই অঞ্চলকে বলা হতো অম্বাবতী। পরবর্তীকালে অম্বাবতী নাম পরিবর্তন করে হলো অম্বর। এই অম্বর অঞ্চলে যাতে শত্রুর অনুপ্রবেশ না ঘটে, শত্রুকে যাতে মোকাবিলা করা যায়, তার জন্য প্রথম একটি অট্টালিকা নির্মিত হয়েছিল। দশম শতাব্দীতে গোয়ালিয়রের রানী নিজের কোলের শিশুকে রক্ষার জন্য পল্লীগ্রামের স্ত্রীর পোশাক পরে একটি ঝুড়িতে শিশুটিকে রেখে অম্বরের দিকে রওনা হলো। অম্বরের কাছাকাছি পৌঁছানোর পর রানীর ভীষণ খিদে এবং তেষ্টা পেল। রানী মাথার ঝুড়ি নিচে নামিয়ে পাশের গাছ থেকে ফল পেড়ে ফিরে এসে যা দেখল তাতে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। একটা কালো জাতের সাপ ফনা মেলে তার শিশু সন্তানকে ছায়া দিচ্ছে। রানীকে দেখেই সাপ সেখান থেকে আস্তে আস্তে চলে গেল। এই দৃশ্য দেখতে পেল এক ব্রাহ্মণ। সে রানীর কাছে এসে বলল, এই ছেলে একদিন রাজা হবে। তারপর রানী অম্বর রাজার কাছে গিয়ে তার রান্না করার লোক হিসাবে নিয়োগ করতে অনুরোধ করল। তার অনুরোধ রাজা রক্ষা করল। প্রথম দিন এই রান্না খেয়ে রাজা বুঝতে পারল যে তার রান্না করার লোক যথেষ্ট মর্যাদা সম্পন্ন পরিবারের। তারপর থেকেই রাজা তাকে বোনের মতো দেখতে লাগল। গোয়ালিয়রের রানীর ছেলে বড় হয়ে ধোলারায় নামে সিংহাসনে বসল। তার বসার পর একের পর এক রাজা ওই সিংহাসনে বসেছিল। প্রত্যেক রাজার আমলেই অম্বর দুর্গের কিছু কিছু কাজ এগোতে লাগলো। এই দুর্গ দেখে আজও হাজার হাজার ভ্রমণকারী বিস্ময় বোধ করে। এই দুর্গের মধ্যে হাতিশালা দেখে অনেকে অবাক হয়। আমাদের দেশের অন্যতম বৈচিত্র্যপূর্ণ দুর্গ হিসাবে অম্বর দুর্গের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে। আমার এই গল্পটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।